Hello everyone, Ruchika this side and welcome back to my channel. Hope you all are doing absolutely amazing. তো আজ অ্যাকচুয়ালি আমার ছুটি আর সেরকম কোনো প্ল্যানসও নেই, তাই ভাবলাম যে আজকের দিনটা কেমনভাবে কাটাচ্ছি সেইটা তোমাদের জন্য ব্লগ করি, মানে ডেইলি আমার কেমনভাবে কাটে। তো জেনারেলি এই সময় আমি বসে অফিসের কাজ শুরু করে দিই, বাট আজকে অফিসের কাজ নেই, নর্মাল জাস্ট চিল করবো বাড়িতে। তাই ভাবলাম আজকে নর্মাল ডেটাই কেমনভাবে কাটাচ্ছি উইদাউট এনি প্ল্যানস অর ফেস্টিভিটিস সেটাই তোমাদের জন্য ব্লগ করি আর তোমাদের সাথে শেয়ার করি। সো ইয়া গাইস, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, লেটস গেট স্টার্টেড। সো এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর বাইরেটা দেখে জাস্ট সেরা লাগছে। বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর আজকে ছুটি, এর থেকে বেস্ট ফিলিং আর কি হতে পারে। বেশি সুন্দর ওয়েদার, তাই ভাবলাম যে তোমাদেরকে একবার ছাদে নিয়ে এসে দেখাই কি সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ পিসি এখানে অনেক গাছ বসিয়েছে ছাদে, সেটার জন্য ছাদের সৌন্দর্যটা আরো বেশি বেড়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর লাগছে এই ব্যাপারটা। দেন এই ফুলের গাছটা, তারপরে ডিফারেন্ট টাইপস অফ ক্যাকটাস, অনেক কিছু, এগুলো সব পিসি নিজের হাতেই করেছে। আর অনেক অনেক টাইপ অফ গাছ আছে এখানে। তো হ্যাঁ, ভীষণ সুন্দর লাগছে। এও এসছে পেছন পেছন, কিন্তু একে ছাদে ঢোকালেই বৃষ্টিতে ভিজতে শুরু করে দেবে। কি বলছো? ঢুকবে ঢুকবে? ঢোকানোর জন্য বলে ঢোকাচ্ছি নাও। হ্যাঁ, এই দেখো, বললাম ভিজবে। তো সকাল থেকে তো খুব জোর বৃষ্টি হচ্ছিল, খুব মেঘ ডাকছিল, এখন বৃষ্টি একটু একটু থেমে এসেছে। সো এখানে দাঁড়িয়ে একটু পিকচার্স ভিডিওস তুললাম। তো তোমরা যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো দেখতে পারবে পিকচার্সগুলো, আর যারা ফলো করো না, এটা আমার ইনস্টাগ্রাম আইডি, নিশ্চয়ই গিয়ে ফলো করতে পারো। তো সেখানে আমি সব পিকচার্স রিলস সব আপলোড করি। তো যাই হোক, এখানে জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট এমনি একটু পিকচার্স ভিডিওস নিয়ে নিলাম, একটু বৃষ্টিটাকে উপভোগ করলাম। আর এখন নিচে যাব, নিচে গিয়ে সেরকম কিছু প্ল্যানস নেই, জাস্ট বোনদের সাথে বসে একটু গল্প করব। ওদের অ্যাকচুয়ালি অফিস ছুটি নেই, বাট তাও অফিসের ব্রেকের মাঝে মাঝে একটু গল্প করি। তারপর ব্রেকফাস্ট আজ করিনি, ডাইরেক্ট লাঞ্চ করব। তো লাঞ্চের টাইমে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই জাস্ট নিচে এলাম লাঞ্চ করতে, একাই এসেছি বিকজ দিদি আর বোন দুজনেই কাজে ব্যস্ত। তো আমি ভাবলাম লাঞ্চটা করে নিই, ভীষণ খিদে পেয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজ লাঞ্চে কি হয়েছে। তো লাঞ্চে আজকে রয়েছে ভাত, আলু মাখা, মাছের ডিম দিয়ে বড়া, ডিমের অমলেট, এইদিকে আছে ডাল, আর এইদিকে চালতার আচার। সো বেশ ভালো সিম্পল লাঞ্চ। তো ভীষণ খিদে পেয়ে গেছে, লাঞ্চটা করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। টিন খেতে হবে ওকে, চলো খেতে চলো। হয়ে গেছে তো, তুমি আবার খাবে? কিউটি। হে গাইস, সো রেডি হয়ে গেলাম জিমে যাবার জন্য। এখন বাজছে সন্ধ্যে 8টা আর এখনই বেরোচ্ছি আমরা। জেনারেলি একটু আগে যাই, বাট এখন বোনদের বাড়িতে আছি, সো বাড়ি ফেরার সেরকম কোনো চাপ নেই, তো একটু লেট করেই যাচ্ছি। তো যাই জিমে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আজকে ভাবছি ব্যাক অ্যান্ড শোল্ডার্স হিট করব, দেখি ওখানে যদি ফিল্ম করতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো জিমে যাওয়ার আগে প্রি ওয়ার্কআউট মিল ইজ নেসেসারি, তাই দেখছিলাম যে বানানা যদি থাকে সেটাই খেয়ে দেন চলে যাবো জিমে। চাবি দরকার
বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা যা সেরা হয়ে গেছে। আমার অ্যাকচুয়ালি বৃষ্টি অত বেশি ভালো লাগে না, বাট বৃষ্টি হওয়ার আগে ঝড় উঠলে বা বৃষ্টি হওয়ার পরে এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়ার ভাবটা, এটা সেরা লাগে। সো যাই হোক, ওয়ার্কআউট ভালো করে হয়েছে। এখন দেখি হয়তো একটুখানি দাঁড়াবো, চাটা কিছু একটা খাবো, তারপর বাড়ি যাব, দেন ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমি ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি। এখন রাত্রি 11টা বাজে। অ্যাকচুয়ালি জেনারেলি ডিনার করতে অত লেট হয় না, বাট আজকে ভাবলাম স্যান্ডউইচটা বানাবো, আর জিম থেকে ফিরতে ফিরতে লেট হয়ে গেছে, তাই ডিনারটা লেট করেই বানাচ্ছি। আমরা বোনরা মিলেই বানাবো, তো স্যান্ডউইচেস গুলো প্রিপেয়ার করি, আর কেমন ভাবে বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, বিকজ খেতে অসাধারণ হয় জাস্ট। তো জাস্ট এগুলো প্রিপারেশনটা করি, তোমরা দেখে নাও। তো দিদিও এই প্রিপারেশন করা স্টার্ট করে দিয়েছে। তোরা এগ অমলেট দিয়ে বানাবি তো? তো ডিম পাউরুটি আর কি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো ওরা এগ টোস্ট বানাবে, আর বোন জাস্ট ফ্রেশ হয়ে এলো, আর ওখানে বসে আছে টিন। তো দিদি এখানে ডিম টোস্ট ভাজতে অলরেডি শুরু করে দিয়েছে। আর এইটা দেখো, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি, আগেই ডিম সেদ্ধটা নামিয়ে দিয়েছি, তারপর দেখছি যে এখনো ভালো করে সেদ্ধ হয়নি, সো আবার চাপাতে দিয়েছি। আর দেখি এটা হয়ে যাক, তারপর আমি স্যান্ডউইচটা বানাবো। তো ডিম সেদ্ধ রেডি, দেখতেই পাচ্ছ এইদিকে ডিমের অবস্থাটা খারাপ হয়ে গেছে পুরো। যাই হোক, তো আমি নিয়ে নিয়েছি অনিয়ন, একটা অনিয়নটা কেটে নেব, আর মেয়েও এগুলো দেখি লাস্টের দিকে হয়তো একটু আছে, তো এইগুলো দিয়ে আর সসটা দিয়ে একটা ভালো মিক্সচার বানিয়ে নেব। সো তোমাদেরকে দেখাচ্ছি পুরো প্রসেসটা। তো মিক্সচারটা রেডি করে নিয়েছি। তো এটাতে জাস্ট অনিয়ন দিলাম, একটু বিট নুন দিয়েছি, আর এই সস ডিপটা দিয়েছি, আর দেখতেই পাচ্ছ পুরো লাস্টে বেঁচেছিল, তো এই নরের রেড চিলি সসটা দিয়েছি, আর এই তন্দুরি মেয়োটা দিয়েছি। তো এগুলো দিয়ে এই মিক্সচারটা বানিয়ে নিয়েছি। ব্রেডটা সেকে নিয়েছি, জাস্ট নর্মাল বাটারে না, এমনি সেকে নিয়েছি, বাটারে পরে টোস্ট করব। এবার এই ফিলিংটা ব্রেডগুলোর মধ্যে দেবো, চিজটা দেবো, অ্যান্ড জাস্ট বসিয়ে দেবো টোস্টটা। তো চিজ স্লাইস গুলো এরকম করে দিয়ে দিয়েছি, দুটো চিজ স্লাইস ছিল, তো সেইগুলোকেই কেটে কেটে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। আর এবার জাস্ট পাউরুটিটাকে উপর থেকে এরকম করে কভার করে দেবো, আর বাস এবার বাটারে টোস্ট করে নিলেই ডিনারটা রেডি। তো চিজ স্লাইস গুলো এরকম করে দিয়ে দিয়েছি, দুটো চিজ স্লাইস ছিল, তো সেইগুলোকেই কেটে কেটে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। আর এবার জাস্ট পাউরুটিটাকে উপর থেকে এরকম করে কভার করে দেবো, আর বাস এবার বাটারে টোস্ট করে নিলেই ডিনারটা রেডি। আমার এক স্যান্ডউইচটা রেডি। এইগুলো একটু পুড়ে গেছিল চাটুর ওপরে, তো এইগুলো ওপরে দিয়ে দিয়েছি, আর একটু অরিগানো ছিল, তো অরিগানোটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আই হোপ দেখতে বাজে লাগলেও ভালো খেতে হয়েছে। সো টেস্ট করে দেখা যাক। লেটস টেস্ট কেমন হয়েছে। আই এম এক্সাইটেড। ট্রাস্ট মি, সেরা সেরা খেতে হয়েছে, ভালো খেতে লাগছে। চিজটাও ভালোভাবে মেল্ট হয়েছে, অ্যান্ড ভেতরের ফিলিংটাও অনেকটাই টেস্টি হয়েছিল। সো বেশ টেস্টি মিল। জিমের পরে এরকম একটা মিল খাবার ভাই আলাদাই মজা। তো আমি ডিনারটা কমপ্লিট করে নিই, সো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। জাস্ট খেয়ে ওপরে এলাম, আর এবার প্ল্যান হচ্ছে যে বসে একটু মুভি দেখবো। দেখি বোনদের সাথে কিছু একটা মুভি ডিসাইড করে নিই। অলদো আমার মাথায় একটা মুভি আছে, রিলসে আমি দেখেছিলাম, আর কমেন্ট সেকশনটা পড়ে মনে হলো যে মুভিটা ভীষণ ভালো, তো ভাবছি ওটাই দেখবো। সো মুভি দেখতে বসি। সো এই মুভিটা দেখছি, দ্য এক্সরসিজম অফ গড। কমেন্ট সেকশনে দেখলাম খুব ভালো কমেন্টস ছিল, আর লাইট আমরা অফ করে নিয়েছি, বিকজ লাইট অফ না করলে হরর মুভির ফিলিংই আসবে না। সো এক্সাইটেড ভাই, এক্সাইটেড তো আছি। হ্যাঁ, তো লেটস স্টার্ট। হ্যালো, সো
সো আজ নেক্সট ডে। অ্যাকচুয়ালি কাল মুভিটা দেখতে দেখতে প্রচুর লেট হয়ে গেছিলো, ভোর 3:30 বেজে গেছিলো, তাই আমি ঘুমোতে চলে গেছিলাম। তো আজ আউটরোটা শ্যুট করছি। মুভিটা ভীষণ স্ক্যারি ছিল, আমার তো ভালোই লেগেছে। তোমাদের হরর মুভিজ ভালো লাগলে দেখতেই পারো, মুভিটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তো এই ব্লগটা অনেকটা অন্যরকম ছিল, কোনো প্ল্যান ছিল না, জাস্ট নর্মাল দিনটা যেমন কাটিয়েছি ছুটিতে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে, আমার ভিডিওস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।